আজকে আমরা সবাই খুব আনন্দিত যে আমরা সবাই আবার এক বছরের জন্য যখন অপেক্ষা করি দিনটা আবার ফিরে এলো এখানে, যে দীপাবলি উৎসব উপলক্ষে আমরা এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সবাই সমবেত হয়েছি। শুধু ত্রিপুরার মানুষ না বা মাতাবাড়ির মানুষ না, বা সারা ভারতবর্ষের থেকে প্রচুর লোক এখানে আসেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে এখানে আসেন, আমরা সবাই জানি। দীপাবলি উৎসব আমরা জানি যে এখানে এই উৎসবকে কেন্দ্র করে এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যে কালী পূজা আমরা করে থাকি সবসময়, সেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আমরা সবাই আজকের এই সুন্দর দিনে আমরা জানি যে এটা দীপাবলি মানে আলোর উৎসব, অর্থাৎ অশুভ শক্তির থেকে শুভ শক্তির উদয় হোক, সেই কারণেই আমাদের এই পূজা। আমি যখন পড়াশোনার জন্য বাইরে থাকতাম, আমার মনে আছে যে হিন্দি বলয়ে সেখানে গতকাল গেল ছোট দীপাবলি আর আজকে হচ্ছে বড় দীপাবলি। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন, এবং সেখানে কিন্তু লক্ষ্মী পুজো হয়। আজকে দীপাবলি উপলক্ষে হিন্দি বলে লক্ষ্মী পুজো হয়। এবং আজকে আমরা দেখছি ত্রিপুরার মধ্যে একটা যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা জন্য মানুষ বাইরের থেকেও এখন ত্রিপুরাতে আসতে চাইছে, এবং এটা আমাদের জন্য একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র, এবং বাইরের থেকেও মানুষ আসে। এবং সেটাকে আরও সুন্দর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে চেষ্টা, এবং উনি যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, প্রায় প্রসাদ প্রকল্পে সেটাকে 37 কোটি টাকার মতো দিয়েছেন, মঞ্জুর করেছেন, সেইভাবে এটাকে আরও সুন্দর করার চিন্তা ভাবনা আমাদের চলছে। আজকে একটু আগে আপনাদের সামনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যথা আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে গতকাল আমরা 5% ডিএ আমি দিয়েছি, এবং আমাদের যে টিএসআর তাদের জন্য যেসব ওদের ভাতা ইত্যাদি আমরা দিয়েছি, সেটার বিষয়ে আপনাদের সামনে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করা, এবং ভারত তবেই শ্রেষ্ঠ হবে যদি রাজ্য শ্রেষ্ঠ হয়। তো ত্রিপুরার আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার যিনি পূর্বসূরি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার হাত থেকে আমি বেতন নিয়েছি। আগামী দিন আমরা কাউকে আবার এই বেতন দেব, তো সেটা চলবে। কে মুখ্যমন্ত্রী কে মন্ত্রী, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যখন যে যে জায়গায় থাকবে সেই জায়গায় থাকার সুবাদে মানুষের জন্য কাজ করতে হবে। 2018-র পর আপনারা দেখুন একটা সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 2023-এও আমরা সেইভাবে সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিচ্ছি। অর্থাৎ আমরা সমস্যার সমাধান করার জন্য এই সরকারে আছে। আগে কি হতো, সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতো। আমরা একটু উল্টো পথে আমরা, কারণ আমাদের যিনি মার্গদর্শন করেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা এই ঘোলা জলে মাছ ধরতে জানি না, সহজ সরলভাবে সোজাভাবে আমরা তো চলতে চাই। মানুষের যে সমস্যা তার সমাধান আমাদের করতে হবে, সেই দিশে আমরা কাজ করছি। মানুষ আমাদের সাথে আছে এবং মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সব জিনিস সব কিছু একদিনের সমাধান হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি এখানে আজকে যারাই উপস্থিত রয়েছেন মঞ্চে এবং নিচে, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে দীপাবলি উপলক্ষে এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আজকে কালী পূজাও উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।